হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। পাইলেবে ব্লগ চ্যানেলের নতুন ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা। যারা যারা আমার নতুন বন্ধুরা আছো, প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অল করে রেখে দাও, যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চটজলদি পৌঁছে যেতে পারে। আর তোমরা এত ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমার ভিডিওতে, আমার খুবই ভালো লাগছে। এভাবে আমার পাশে থেকো, একটু আমাকে সাহায্য করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি এবং আমি সকলের পাশেও আছি। তো চলো বেশি বকবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন অভিযোগটাই বেড়ে যায়। চলো ভেঙে দিই সব আড়ি, আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয়, ওপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমাধান করে দিবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে, তারা মানুষ হিসেবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনে বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই আলাদা। যখন আমরা কারোর প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি, তখন তাকে বলে ভালোবাসা। কিন্তু যদি আকৃষ্টটা অল্প মুহূর্তের হয়, তাহলে সেটাকে বলা হয় ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো। বড় পাখিটা পুষতে চাইলে ভালো খাঁচা তৈরি করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন, তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বাড়িয়ে দেয়, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত বেশি পিছুটান, তত বেশি জীবন তিক্ত। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে তার স্বামীর বুক। স্বামী যতদিন আগলে রাখে, শত প্রতিকূল অবস্থায় স্ত্রী ভালো থাকে। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা আমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক মানুষের সাথেই ওঠা বসা বাদ দিয়ে দিতে। জীবনের গল্প ভূমিকাহীন, প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা ততটাই কঠিন। সে কোনোদিনও আমার ছিল না, অথচ সব সময় তাকে হারানোর ভয় পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশুনোয় সবচেয়ে বেশি সময় ব্যয় করা ছেলেটিও এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউ, ও এখন আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালা বিয়ে করা বউ। 8 বছর আগে ক্লাসে সবচেয়ে অহংকার নিয়ে চলাফেরা করা ছেলেটাও এখন ঋণের বোঝা নিয়ে কোনো মতে বেঁচে আছে। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা, প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্টেড হচ্ছে। 5 বছর আগের সবচেয়ে সেরা জুটিটা এখন একজন আরেকজনের ব্লক লিস্টে। 7-8 বছর ধরে নিজের ইচ্ছা মতো একের পর এক প্রেম করা মেয়েটিও এখন নিজের অনিচ্ছায় অপছন্দের মানুষের সাথে সংসার করছে।
10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখনও বন্ধুত্বহীনতায় ভুগছে। কখনকার কপালে কি ঘটে তা আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছুদিনের জন্য আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আপনার ইচ্ছা মতো চলবে এমন আশা করাটা ভুল। সময় সময়ের মতো করে সত্যা নিয়ে নেয়। এত অহংকার কিসের? আমাদের জীবনে প্রথম স্নান করেছে অন্যজনের হাতে, শেষ স্নানটাও হবে অন্যজনেরই হাতে। আপনিও একদিন কারোর না কারোর প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে। অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনার আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। মানুষের মস্তিষ্কে একটা মজার বিষয় হলো, অপ্রয়োজনীয় তথ্যগুলো সে খুব যত্ন করে রাখে, কিন্তু প্রয়োজনীয় তথ্যগুলো মুছে ফেলে। রাত বাড়লেই অন্ধকার যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। মানুষ বদলায় হঠাৎ, হয়তো ধীরে। মানুষ বদলায় স্বভাবে, নয়তো অভাবে। বিশ্বাস থাকলে ভালোবাসা টেকে, আর অধিকার থাকলে সম্পর্ক টেকে। বোঝা আর মন এমন কারোর সামনে খালি করো যার কাছে দুটোই সুরক্ষিত থাকে। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি, তারা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় যাকে তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখেও হাসি কেড়ে নিতে দ্বিতীয়বার চিন্তাও করে না। যে মানুষটি অল্পেতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকেও পাল্টা আঘাত করতে পারে, কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে উপরওয়ালার কাছে নালিশ দিবে। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, মনুষ্যত্ব, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে। তোমাকে ভাঙতে চাওয়ার মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি। জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয়, নয়তো জীবনের মানে বোঝা যায় না। আপন পর চেনা যায় না, কিছু বোঝা যায় না। চারিদিকে সবাই মুখোশের আবরণে আবৃত, কিছু না। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নিবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তোমার অস্তিত্ব। তাকে ঠকানো মানে নিজেও ঠকে যাওয়া। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কোনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো, তাহলে রব তাকে আপনার কাছেই পাঠাতেন। তুমি যাকে মন থেকে ভালোবাসবে, দেখবে সে তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। কথাটা এক সময় আমার বিশ্বাস হতো না।
ভাবতাম এটা কেমন করে হয়, কেউ তার ভালোবাসার মানুষকে শুধু শুধু কষ্ট দিতে যাবে কেন। কিন্তু বয়সের এই পর্যায়ে এসে বুঝতে পারছি কথাটা আসলে যৌক্তিক। আসলে আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন মানুষটা আমাদের আত্মা, রক্তে, মাংস, শিরা, উপশিরা, চিন্তা, চেতনা, স্বপ্ন, অভ্যাস সবটা জুড়ে মিশে যায়। এই অবস্থায় মানুষের সামান্য মিষ্টি কথায় আমাদের মুখে যেমন হাসি ফোটে, ঠিক তেমনি সামান্য কটু কথায় পাহাড় সমান আঘাত আসে। মানুষটা যখন অন্য কারোর সাথে কথা বলবে তখন তোমার ভীষণ কষ্ট হবে, হারানোর ভয়ে অনেক সময় কেঁদেও দিবে। মানুষটা যখন রাগ করে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিবে তখন তোমার অসহ্য যন্ত্রণা হবে। তুমি সব সময় চাইবে মানুষটা সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে বুঝবে, সময় অসময়ে খুঁজবে, ভালোবাসবে। তোমার এই চাওয়াগুলোই একটু হেরফের হতে দেখলেই তোমার কষ্ট হবে। খুব বেশি চাওয়া নিয়ে কাউকে ভালোবাসতে নেই, এতে কষ্টের পরিমাণটাও শুধু বাড়বে। প্রতিটা মানুষের বোধহয় দুইটা গল্প থাকে, একটা যা সবাই দেখে, অপরটা ভেতরে চেপে রাখে। এটাই বাস্তব। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক ভালোবাসা। এইভাবে আমার পাশে থেকো, একটু আমাকে সাহায্য করো। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরিবারের যত্ন নিও। টাটা, বাই বাই।